বলো তুমি কি ড্রেস পরেছো, নতুন ড্রেস পরেছো দেখিয়ে দাও। এভরিওয়ান, শুভ নববর্ষ। আজকে হচ্ছে বাংলার পয়লা বৈশাখ। তো আপনারা ভালো থাকবেন আশা করছি। আর সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। আর কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর আজকে আমি শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছেন। আজকে আমি শাড়ি পরেছি, আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করলাম। তো আমি নীলষষ্ঠী করেছিলাম, কিন্তু রবিবারই ষষ্ঠী করেছিলাম, মানে সানডেতেই। তো সেটা আর শেয়ার করা হয়ে ওঠেনি আপনাদের সাথে। তো এই যেরকম উপোস করি সেরকমই উপোস করেছি। খালি রাতবেলা তারপর ওই পরোটা করেছিলাম, পরোটা তরকারি, পটল আলু তরকারি এসব খাওয়া হয়েছে। যেরকম ঠাকুরকে করি সেরকমভাবে তো আর করা, মানে মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা এটা তো হয় না। কেন এই লকডাউনের বাজারে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার মতো কারোরই থাকে না। আর আমাদের এখানকার মন্দিরগুলো সত্যিই বন্ধ, ঠাকুরমশাই সবাইকেই বলে দিয়েছে আসতে না একদমই। তো এই বাড়িতেই শিব ঠাকুরকে জল ঢেলেছিলাম আমি আর আমার শাশুড়ি মা। এই তো সেটা আপনার সাথে শেয়ার করিনি, তো ভাবলাম আজকে বলে দিই। তো এই তাহলে চলুন, আজকের ব্লগটা তো শুরু করে দিয়েছি, অনেকটা দেরিতেই শুরু করেছি। তো এই সকাল থেকে আর দেখাইনি, আর প্রচণ্ড গরম লাগছে। আমি তো গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন বলবো না মর্নিং বলে বুঝতে পারছি না কেন। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তো মর্নিংই বলা যায়, এখন আফটারনুন হয়নি। তো এই রান্নাঘরে চলে এসেছি। তো এখন থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। আজকে সকাল সকালের ব্লগটাকে শুরু করে নিই। সকালে ব্রেকফাস্টে আজকে ব্রেড বাটার খাওয়া হয়েছে, আর সেরকম কিছু আজকে ব্রেকফাস্টে স্পেশাল কিছু করিনি। আর তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আজকে করছি মাটন করছি, আর এদিকে ডিমের তরকারিও করছি, আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমার, আর হচ্ছে ডাল করছি, আর আমের চাটনি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তাহলে চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। আর মাটনটা বেশিরভাগ মানে রাত্রিরেই খাওয়া হবে, তো সেই জন্যই, মানে ডিনারে খাওয়া হবে, তো সেই জন্যই করা হচ্ছে। আর তা ডিমটা লাঞ্চে খাওয়া হবে। তো লকডাউনের বাজারে অল্প অল্পই সব জিনিস করা হচ্ছে, সেরমভাবেই খাওয়া হচ্ছে। কেন সেরমভাবে সব জিনিস অ্যাভেলেবেল না, আছে তো বুঝে শুনে করতে হচ্ছে। আপনারা তো সবাই জানেন। তো এই তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। আজকের দিনটা পয়লা বৈশাখের দিনটা, এটা নতুন বছরের দিনটা।
প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো এই গরমে আমার গ্লুকন ডি খাওয়াও শুরু হয়ে গেছে। তো এখন গ্লুকন ডি জল করছি, আমি খাবো, মেয়ে খাবে, হাজব্যান্ড খাবে। তো মা খাবে না, শাশুড়ি মা। তো আমি এই গরমে এরম রান্না করতে করতে একটু গ্লুকন ডি জল গুলে খেয়ে নিই, যাতে এনার্জিটাও পাওয়া যায়। তো লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ডিমের ঝোল, আর এটা হচ্ছে আমের চাটনি। তো ওইগুলো আর আমের চাটনিটা আপনার সাথে শেয়ার করিনি আর বানানোটা। আর এটা হচ্ছে মসুর ডাল সিদ্ধ, তেল আর নুন দেওয়া শুধু, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাতে। আর হচ্ছে এটা বাবা ডিম খাবে না, বাবার অ্যালার্জি আছে, তো মাছের ঝোল বাবার জন্য, আর হচ্ছে মাটন। তো আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করছি, এই যে ছোট ছোট দেখছেন আম, এগুলো কাঁচা আম আমাদের পাশের বাড়ি তে হয়েছিল, তা ওরা দিয়েছে। তো ছোট ছোট খুব বলে, তো সেগুলোকে মিক্সিতে একটা পেস্ট মতো করে, সর্ষে একসাথে, মানে আম, কাঁচা আম, সর্ষে, একটু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিচ্ছে। এই দেখুন এরকম একটা পেস্ট হয়েছে। আর এর মধ্যে একটু নুন আর তেল দিয়ে দেবো, কাঁচা তেল, খেতে অসাধারণ লাগে। তো এই দেখুন আবার এই স্নেক প্ল্যান্টগুলো আমি ডাল কেটে আবার বসিয়েছি, তো হয়েছিল। আর এই দেখুন ছোলা দিয়েছি, বসিয়েছি, তো ছোলা গাছ থেকে অঙ্কুর বেরিয়েছে, ছোলা গাছ হবে বলে। আর এর মধ্যে কিছু অপরাজিতা গাছেরও দানা দিয়েছি। তো এই দেখুন এটা হচ্ছে তুলসী তলায় এরকম ঝাড়া বাঁধা হয়েছে। তো এটা একটা কলসি পিতলের, এটা ফুটো করা আছে, এর মধ্যে জল দেওয়া হয়, আর জলটা এরকম তুলসী তলায় পড়ে। এটা পুরো বৈশাখ মাসে, পুরো সারা বৈশাখ মাসটাই থাকবে। তো পয়লা বৈশাখের দিন এটা বাঁধা হয়। আর কিছু ময়লাও মানে বলে পোড়ায়। তো আমার শ্বশুরমশাই সকালবেলা ভোরবেলা পুড়িয়েছে কিছু কাগজ, তারপর কিছু পাতা টাতা নিয়ে, তাহলে বলে যে সারা বছরের ময়লাটা পোড়ানো হলো বা পরিষ্কার হলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম কিচেনে ইভিনিংয়ে। তো এখন বাজে 6:30 বেজে গেছে, 6:45 মতো বাজতে চায়। তো আজকে ইভিনিংয়ে করছি চিকেন মোমো। তো মোমোটা করার জন্য দেখুন ময়দা আমি মেখে রেখেছি আগে থেকে, আর চিকেনটাকে বয়েল করতে দিয়েছি। আর পেঁয়াজ লাগছে, একটু গাজর, বিনসও দিতে পারেন স্যুপ করার জন্য, বিনস তো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো বিভিন্ন রকম সবজি দেওয়া যায় স্যুপে, যেরকম হয়। তো আমি ওই চিকেনের স্যুপটা করেছি, ওটারই জলটা আমি রেখে দেবো স্যুপ করার জন্য। তো এখন পুরটা করার জন্য, যে মোমোর পুরটা করার জন্য, তো কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে একটু রসুন দেবো, তারপর পেঁয়াজ দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, একটু আদা দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। কোনো মশলা অ্যাড হয় না, একটু নুন আর একটু গোলমরিচ দেবো, আর একটু জিরে গুঁড়ো এইসব দিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো দিয়ে ভালো করে ভেজে নিয়ে পুরটা রেডি হয়ে যাবে। মোমোটা করার জন্য হাজব্যান্ডও আজকে হেল্প করছে। তো চিকেনটা ছাড়াচ্ছে, ও সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করছে। বললো আজকে তোমাকে একটু হেল্প করি, কেন করো। তো সেই জন্যই। তাই দেখুন পুরটা আমি করার জন্য এগুলো সব ভেজে নিচ্ছি। মোমোর পুরটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। তো এবার স্যুপ করার জন্য কড়ার মধ্যে সামান্য একটু তেল দেবো, দিয়ে আপনারা বাটারও দিতে পারেন, বাটার দিলে আরও টেস্ট হয়। তো আমি বাটারটা দিচ্ছি না এখন। তো এর মধ্যে রসুন দিয়ে দিলাম, সমস্ত কিছুই দিয়ে দিলাম, পেঁয়াজ,
একটু গাজর, কাঁচা লঙ্কা, এগুলো যাই ছিল পুরটা করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্ট ছিল খালি গাজর ছাড়া সেটা সবই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু নুন, গোলমরিচ এগুলো দিয়ে তারপর জল দিয়ে দেবো। ব্যাস ফুটে উঠলে মানে জল দেওয়া বলতে চিকেনটা যে বয়েল করেছি যে জলটা, সেই জলটাই দিয়ে দেবো। তারপর যদি আর একটু বেশি জল লাগে তো সেই জলটা আবার অ্যাড করবো। দিলে তাহলে স্যুপটা রেডি হয়ে যাবে। তো দেখুন স্যুপটা রেডি হয়ে গেছে। তো আমি একটা বলে নামিয়ে নিলাম। এবার মোমোটা রেডি করব পুর দিয়ে। মোমোটা করার জন্য এরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। কেটে নিয়ে এরকম পাতলা পাতলা করে হাতের সাহায্যে, আপনারা চাইলে বেলুন চাকিয়ে বেলেও করতে পারেন। তো যেরকম ধরনের যা খুশি আপনি শেপ দিতে পারেন, সে পিঠের আকারে হোক, গোল আকার হোক, যাই হোক। তো আমি গোল গোল মতোই করছি। এটা একটা দেখালাম এমনি পিঠের আকারে। তো এরকম করে করে সমস্ত চিকেনের পুরগুলো ভরে নেবো। তো সমস্ত দেখো মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি। দিয়ে এরকম একটা জাল জাল ফুটো ফুটো জায়গার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি মোমোগুলো। দিয়ে এবার ওপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। এই জলটা ফুটে উঠলে যেরকম ভাপা পিঠে হয় সেরকমই হবে। আমাদের কাছে মোমো মেকার থাকলে মোমো মেকারও করতে পারেন। আমার কাছে নেই বলে আমি এরমভাবেই করি। তো মোমোটা রেডি হয়েও গেছে। এবার আমি সার্ভ করছি, সবাইকে দিচ্ছি। এটা মানে খুব ভালো লাগে। তো আমি সসটা তৈরি করিনি, এমনি জাস্ট টমেটো সস আর চিলি সস দিয়ে খাওয়া হবে। আর এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। তো মোমো টোমো সব খাওয়া কমপ্লিট হলো। আর এখন মোটামুটি 9টা বেজে গেছে। তো অনেকটা লেট করেই খাওয়া হলো। আজকে পয়লা বৈশাখের দিনটা বেশ খাওয়া দাওয়ার মধ্যেই গেল। তো এই তো আপনারা কেমনভাবে দিন কাটালেন, কেমনভাবে পয়লা বৈশাখটাকে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তো আমি এখন একটু ফ্রেশ হয়ে গেছি, কেন রান্নাঘরে ঢুকতে মানে প্রচণ্ড পরিমাণে গরম।
আর মানে এত গরম লাগে, রান্নাঘরে তো ফ্যান চালানো যাবে না। তো এই একটু নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এত গরম লাগছে। আর এই হচ্ছে, তো আজকে তো এইভাবেই কাটলো সারাদিন। আর একটুখানি আজকে একটু অন্যরকমও সেজেছিলাম, শাড়ি পরেছিলাম, তো ইচ্ছা হলো, তো সেই জন্যই। তো লকডাউনের বাজারে পয়লা বৈশাখে আবার বাড়িতে কিরকম না একটা এবছরটা, সত্যি কিরকম অদ্ভুত টাইপের একটা লাগছে। এই হচ্ছে, তো আজকে যা করলাম সারাদিন মোটামুটি দেখালামই। তো আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যেই ফ্রেন্ডরা এখনও সাবস্ক্রাইব করেনি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের বলে রিয়েলি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আর বাড়িতে থাকুন, স্টে হোম। তো এই, আর তাহলে আবার একটা নতুনত্ব সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তাহলে আজকের মতো এইটুকু, টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।